নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। হস্তরেখা বিচার আমাদের সামনে তুলে ধরছি বাস্তব, এরপরে তন্ত্র বলবো এবং বাড়িতে বসে প্রতিকারও জানাবো। প্রতিটা ভিডিও কিন্তু লাইক করতে হবে, শেয়ার করতে হবে, তবে আমার আগ্রহ বাড়লে আমি এই জিনিসগুলো আপনার সামনে তুলে দেবো। একটা জ্যোতিষের চেম্বারে গেলে 1000 টাকা ভিড় তো অবশ্যই দিতে হয়। বাড়িতে বসে শিখুন, জানুন আমরা সন্তানের। আজ যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকে শেয়ার করবেন। দাম্পত্য জীবনের ব্যাপার। আজকাল আজই হচ্ছে কাল দিবস হচ্ছে, এটা আগে ছিল না। কিন্তু যদি বলা আগে গ্রহদের প্রভাব ছিল, অবশ্যই ছিল। এখন মানুষের ধৈর্য কম, তার জন্য অনেক কিছু ঘুরতে, এর ব্যাপারটা অনেকটা গুরুত্ব। আমি কিছু ফর্মুলা জানাবো। অষ্টগুরু বিচার মানে আপনার সন্তানের ছেলে বা মেয়ে বিবাহ জোটক কিভাবে হয়, বিবাহ জোটক বিচার করা হয়। জোটক বিচার হলো অষ্টগুণ বিচার করতে হবে। একটা ভিডিও অষ্টগুণ বিচার বলা যায় না, কিছু তার তত্ত্ব বলবো। আপনার বাড়িতে বসে কিছুটা মিলন, যে বিয়ে হয়ে কেন বারবার ডিভোর্স হচ্ছে, একের অধিক বিয়ে হচ্ছে বা একাধিক প্রেম হচ্ছে বা একাধিক কর্ম চেঞ্জ হচ্ছে, এরও কারণ কিছু আছে। আজ যে ব্যাপারটা বলবো শুধু বিয়ে মানে জোটক বিচার কিভাবে হয়। জোটক বিচার করে বিয়ে দিয়েও অনেকের কেন খারাপ হয়, তার বাস্তব ব্যাপার আছে, মানসিকতা। কিন্তু আমি ছোট্ট করে কিছু তথ্য দেবো, আপনাদের বাড়িতে বসে জানুন জোটক বিচারের কিছু পদ্ধতি। প্রথমে একটা আমি হরস্কোপ দেখাচ্ছি, এখানে লক্ষ্য করুন। মেষ অগ্নি রাশি বলা, বৃষ পিতৃ রাশি বলা, পিতৃতত্ত্ব, এবং মিথুন বায়ু রাশি বলা, বায়ু মানে বাতাস। কর্কট হলো জল তত্ত্বের অধিপতি, সিংহ অগ্নি এবং কন্যা পিতৃ, তুলা বায়ু, বৃশ্চিক জল, ধনু অগ্নি এবং মকর পিতৃ, কুম্ভ বায়ু, মীন জল। জল আগুন পিতৃ। এই যে জলের সাথে আগুন শত্রুতা আছে। যেমন একজন অগ্নি রাশি মানে এখানে ধরো মেষ অগ্নি, এবারে বায়ু হচ্ছে কি তুলা, আগুনকে আরো প্রবল করে দেবে। একজন ব্যক্তি রাগী খুব, তার যদি আরো রাগানো যায়, এখানে আরো আগুনটা প্রবল হবে। এর একটা ব্যাপার আছে। ধরুন কর্কটের তত্ত্ব হলো জল তত্ত্ব, বৃশ্চিকেরও জল তত্ত্ব, মীনের জল তত্ত্ব। কর্কটের সাথে মীন রাশি জাতকদের বিবাহ হলে জলের সঙ্গে জল মিশ্রিত হয়, বৃশ্চিকের বিবাহ হলে জলের সঙ্গে জল মিশ্রিত হয়। যদিও এই তত্ত্বটা আরো কিছু আছে, শত্রু মিত্রের একটা ব্যাপার আছে। যেমন কর্কটের মিত্র হচ্ছে গিয়ে মীন ও বৃশ্চিক, তেমন ওটা একটা ব্যাপার হলো। ধরা যাক একজন বৃষ রাশি, পিতৃতত্ত্বের রাশি বৃষ, আর একজন মীন রাশি জল তত্ত্ব। তাহলে পিতৃতত্ত্বের হলো মাটি আর জল, তাহলে সেই জলটা মাটিটাকে ধুয়ে দিতে পারে, মানে সমস্যা হবে। কারণ আবার গ্রহদের মানে দশা আছে। ধরো এখানটায় বৃষ রাশি অধিপতি দেবতা হলো শুক্র, আর মীন রাশির অধিপতি দেবতা হলো বৃহস্পতি। দেবতাদের গুরুদেব বৃহস্পতি আর দানবদের গুরুদেব হলো শুক্র, দুজনের শত্রু। কিন্তু মীন ও বিষের একটা শত্রুতা গ্রহতত্ত্ব অনুযায়ী আছে। একটা শর্টে বোঝাচ্ছি, কর্কটের সাথে বৃশ্চিক ও মীনের সম্পর্ক ভালো হবে। তেমনি ধরো মেষ সাথে সম্পর্ক হলো সিংহের ও ধনু, মানে মেষের অধিপতি হলো মঙ্গল, বৃহস্পতি ধনু রাশির অধিপতি হলো বৃহস্পতি। রবি বৃহস্পতি ও মঙ্গল এটা হচ্ছে কে মিশ্রিত হবে অগ্নিতত্ত্বে, আগুনের আগুন। এবার আরো শত্রুমিত্রের ব্যাপার আছে। বললাম একটা ভিডিওতে এই অষ্টগুণ বিচার সম্পূর্ণ বোঝানো সম্ভব নয়, আমি কিছু তথ্য দিচ্ছি আমাদের মিলবে। আমরা দেখুন যে কর্কট রাশি, তাহলে এর সাথে যদি মীন রাশির বিবাহ হয় অনেকটাই ভালো হয়, বা বৃশ্চিক রাশির বিবাহ অবশ্যই ভালো হয়। কারণ এর অধিপতি হলো চন্দ্র, আর এর অধিপতি হলো বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি মিশবে। এখন এই চন্দ্র আর এর অধিপতি যদি শনি হয়, কুম্ভ, চন্দ্রের শত্রু হিসাবে শনি, চন্দ্র কিন্তু কার শত্রু হয়। তেমন রাশিগত একটা 1 নম্বর দশা
মানে যে রাশি, ধরো একজন কর্কট রাশির অধিপতি চন্দ্র, তেমনই বুঝালাম যে বৃষ রাশির অধিপতি হলো শুক্র, আর মীন রাশির অধিপতি হলো বৃহস্পতি, দুজন দুজনের বোন ছিল, তেমনই একটা ব্যাপার আছে। আজ এবার দেখো দেবগণ, মানে গণের একটা দেবগণ, রাক্ষসগণ ও নরগণ, এই তিনটে গণের মধ্যে কে কার সঙ্গে বলবে? সরল ব্যাপার, দেবগণে বিবাহ ভালো, রাক্ষসগণে বিবাহ ভালো, নরগণে বিবাহ ভালো। এইবার একজন ব্যক্তি যে রাক্ষসগণ হয় আর একজন ব্যক্তি নরগণ হয়, এখানে কিন্তু বিপরীত হবে, একজন ব্যক্তি দেবগণ, একজন রাক্ষসগণ, তাহলে এখানে বিপরীত হবে। দেবতাদের রাক্ষসদের সারা জীবন যুদ্ধ হয়েছে, লড়াই হয়েছে। এখানে দেখো দেবগণ ও রাক্ষসগণ, তার এখানে ক্রস দেওয়া আছে নেগেটিভ, নরগণ ও রাক্ষসগণ নেগেটিভ, নরগণে পজিটিভ, দেবগণে পজিটিভ, মানে রাইট। এবারে রাক্ষসগণের সাথে রাক্ষসগণের শুভ, তাহলে এই যে আমি দেখালাম গণের সম্পর্কে, একজন নরগণের সাথে নরগণের বিবাহ শুভ হবে, নরগণের সাথে দেবগণেরও চলবে, কিন্তু নরগণের সাথে রাক্ষসগণের চলবে না, নরগণের সঙ্গে দেবগণের চলবে। দেবগণের সঙ্গে হলে কি হয়, রাক্ষস আর দেবতার লড়াই, আর রাক্ষসগণের সঙ্গে যে দেবতার হয় সেটা লড়াই, আর নরগণের সাথে রাক্ষসগণের হলে একজনের উপর দাপট চালাবে, মৃত্যু হতে পারে। যদি অষ্টকূট পিছনে আরো কিছু দেখতে হবে, পরের ফর্মুলা চলে আসি। এখানে দেখো, ধরো প্রত্যেকের হর্ষকুলের জনি আছে, আমি দুটো তিনটে জনির কথা বলবো, আরো বিভিন্ন জনি আছে। যেমন একজন ব্যক্তি ধরে যাক নেহুল জনি, আর একজন ব্যক্তি পুরুষের নেহুল জনি, আর নারীর হচ্ছে কি সর্পজনি। তাহলে সাপে আর নেহুলের সবসময় কিন্তু কাটাকাটি, কেউ কারোর মানে বিপরীত শত্রু। এখানে এই যে সর্পজনি আর নেউল জনি ক্রস, এবং ব্যাঘ্রজনি মানে বাঘ আর মহিষ দুজন শত্রু ক্রস, আর কি হলো একজন ব্যক্তির ব্যাঘ্রজনি মানে বাঘের জনি, আর একজন ব্যক্তির ধরা যাক মহিষজনি বা মৃগজনি। হরস্কোপ কিন্তু খুললে মানে জনি দেখাবে, জনির একটা অংশ আছে, তাহলে বাঘ হরিণকে আক্রমণ করে, মহিষকে আক্রমণ করে, এই জনিগত একটা ব্যাপার আছে। সর্বজনী, ধরো একজনের ধরা যাক সর্বজনী জন্ম হয়েছে এক নারী আর পুরুষের নেহুল জনি, দুজনের কামড়াকামড়ি হয়, এর জন্যই অশান্তি, এর জন্যই বিবাহ ভঙ্গ। অষ্টকূট বিচার সঠিক মিলালে আমরা মিলবে কেন বারে বারে সমস্যাগুলো হয়, এটা একটা পদ্ধতি। যেমন জনি নিয়ে বলে গেলাম যে আমার নক্ষত্রটা একটা ব্যাপার আছে, ধর মৃগশিরা নক্ষত্র একজন জন্ম করে, তার শত্রু নক্ষত্র আছে, সেগুলো একটা দুটো সম্পূর্ণ 27 নক্ষত্র ব্যাপার বলা সম্ভব নয়, কিন্তু আমি কিছু ফর্মুলা দিলাম, আমরা মিলাম যে নেহুল জনির সাথে সর্বজনী আদৌ বলবে না, মহিষজনির সাথে ব্যাঘ্রজনি একদম বলবে না। তেমন জনিগত একটা ফর্মুলা আছে, রাশির শত্রুতার ব্যাপার আছে, গণের শত্রুতার ব্যাপার আছে। এই ধরনের তত্ত্ব অষ্টকূট বিচার করা হয়। বিবাহ দেওয়ার আগে অবশ্যই জটিল বিচার করানো উচিত। তার সাথে ধরো এখানে দেওয়া আছে, দেখো দশম মানে শনি আর মঙ্গল। আপনার হরস্কোপে যদি দেখা যাচ্ছে যে একজন নারীর মাঙ্গলিক দোষ আছে, পুরুষের মঙ্গল দোষ আছে, কিন্তু বিবাহ হবে, ভালো হবে, বিশেষ করা হয়, কিছুটা সমস্যা হতে পারে কিন্তু ভালো। একজনের মঙ্গল দোষ, ধরো দ্বাদশে শনি আর মঙ্গল একসাথে আছে, সম ডিগ্রি আছে, ছেলেটা সেই নারীটা দ্বাদশে কিন্তু শনি আর মঙ্গল নেই, তাহলে মঙ্গলদোষ নেই। মঙ্গলদোষ কোন কোন ঘরে? 1, 4, 7, 10, তার সাথে দ্বাদশ মঙ্গল সৃষ্টি করে, শনি ও মঙ্গল বা রাহু মঙ্গল মঙ্গলদোষ। কিন্তু আমি অনেকে হস্ত দেখেছি দ্বাদশ ঘরে শনি মঙ্গল মারাত্মক মঙ্গল সৃষ্টি করেছে, একের অধিক জীবনে সম্পর্ক বা জীবনে সুখ শান্তি নেই। সপ্তমে শনি মঙ্গল আছে বা শুধু মঙ্গল আছে সপ্তমে, তার জীবনেও একের অধিক
বিবাহ হচ্ছে। যদি জাতক বা জাতিকার সপ্তমে দুজনার মঙ্গল থাকে অবশ্যই শুভ হবে, মানে বিষে বিষয় হবে। এই অষ্টকূট বিচার একটা ভিডিও হয় না বলেছি, জনিগত মঙ্গলদোষ কীভাবে সৃষ্টি হয়, সেই জাতকের মঙ্গল কোথায় আছে, শনি কোথায় আছে। শনি কিন্তু শুধু মঙ্গল নির্মল হবে না, শনির কারণে কিন্তু বিয়ে লেটে হয়, দেরিতে হয়, আবার বিয়ে ভেঙে যায়। অনেকে বলে এই শনির 7.5 এমন কিছু ব্যাপার নয়, অবশ্যই গুরুত্ব। আপনার মিলান 100 জনের 80 জনের হস্তক্ষেপ খারাপ আছে, 20 জন ভালো, কিন্তু এই 80% হস্তক্ষেপ খারাপ, শনি 7.5 চলছে, কর্ম ছেড়ে যাচ্ছে, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, অশান্তি লেগেই আছে। শনি 7.5 অতটা সহজ নয়। শনি নিজের পিতাকে ছাড়েনি, সূর্যকে ছাড়েনি। তার শনি 7.5 অবস্থা হয়তো কারো বিয়ে হচ্ছে, তার মঙ্গল কোথায় আছে। শুধু অষ্টকূট বিচার দেখলে হবে না, এই সমস্যাগুলো অনেকে দেখা যাচ্ছে মঙ্গল দোষ আছে, তার সাথে দশা, মানে শনির মহাদশায় অন্তর্দশায় কেতু, কেতুর দশায় বিয়ে কিন্তু